বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি কুকিং স্টুডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অনেক স্বাস্থ্যকর একটি পাকোড়া রেসিপি তৈরি করেছি। এটি সবার জন্য অনেক উপকারী, আর ডায়াবেটিস রোগীদের জন্য তো আরও উপকারী। তো আমি এই পাকোড়াটি সজনা পাতা দিয়ে তৈরি করেছি। সজনা পাতার পাকোড়া এতটা সহজ সুন্দরভাবে তৈরি করা যায়, না খেলে বুঝতামই না। তো ভিউয়ার্স, তাই এত সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি যা উপকরণ নিয়েছি সব একে একে দেখাচ্ছি। এখানে আমি সজনা পাতা নিয়েছি 3 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, আর এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণ, কাঁচামরিচ কুচি নিয়েছি 5-6টি। তো আপনারা ঝাল চাইলে পরিমাণ মতো দিতে পারেন। আর এখানে আমি যে সজনা পাতাগুলো সেগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সেই পাতাগুলোতে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে পাতাগুলোকে চাকুর সাহায্যে কুচি কুচি করে নিতে পারেন। আর ঝামেলা ছাড়া যদি মনে করেন এভাবে আস্ত ভাজা যায়। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, যেহেতু পাতার পাকোড়া অল্প লবণেই হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণ, দিয়ে ভালো করে এখন চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তো আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ বা কিছু মুরগির মাংস অ্যাড করতে পারেন। আমি আজকে ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে এই পাকোড়াটি তৈরি করতেছি। এখন আমি হাতের সাহায্যে ভালো করে অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি, তাহলে মিশ্রণটা ভালোভাবে তৈরি হবে, ভাজতেও সুবিধা হবে। এখন আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে আমি চাট মশলা দিয়েছি। তো আপনারা চাইলে চাট মশলা স্কিপ করতে পারেন, গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আর না দিলে এভাবে ভেজে পাকোড়া তৈরি করা যায়, স্বাস্থ্যকর একটি পাকোড়া। তো ভিউয়ার্স, এই সজনা পাতা দিয়ে কিন্তু ভর্তার আইটেমও তৈরি করা যায় বা অন্যান্য রেসিপি তৈরি করা যায়। তো আমার মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে, দেখুন অতটা পানি দিইনি, সুন্দরভাবে মিশ্রণটা তৈরি হয়েছে। আর এরকম মাখা মাখা মিশ্রণই তৈরি করে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দিব, তাহলে পাতার সাথে যে মিশ্রণগুলো মশলাগুলো সেগুলো মিশবে এবং নরম হবে। তো ভিউয়ার্স, আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন দেখুন এই যে আর একটু সফট হয়ে গিয়েছে পাতাগুলো। তো অপেক্ষা করে পরে কিন্তু ভাজতে হবে। যদি সাথে সাথে ভাজা হয় তাহলেও কিন্তু পাতাগুলো পাকোড়া থেকে সরে যেতে পারে, তাই আধা ঘন্টা রেস্টে রেখে পরে ভাজতে হবে। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো তেলটা অল্প গরম হওয়ার পর দিতে হবে, বেশি উত্তপ্ত করার দরকার নেই, তাহলে পাকোড়ার যে বাহির অংশ সেটা ভালোভাবে ভাজা হবে, ভিতরে কাঁচা থাকবে। তাই তেল অল্প গরম অবস্থায় দিতে হবে। ভিউয়ার্স, একে একে আমি সবগুলো পাকোড়ায় দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে হচ্ছে। যদি মিশ্রণটা ভালোভাবে তৈরি না করতাম তাহলে কিন্তু পাকোড়া থেকে পাতাগুলো ছুটে যেত, অতটা সুন্দরভাবে তৈরি হতো না। তো আপনারা চাইলে যদি এখানে মুরগির মাংস বা গরুর মাংস অ্যাড করতে পারেন বা চিংড়ি মাছ অ্যাড করেও পাকোড়া তৈরি করতে পারেন। তো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, 2-3 মিনিটের মতো ভাজা হলেই, ব্রাউন কালার হলেই আরেক পাশ ভেজে নেব আমি। তো এতটা সহজ এই পাকোড়ার রেসিপি, আর খেতে তো কথাই নেই। নিমিষেই 1 প্লেট গরম ভাত কোনো তরকারি ছাড়া এই পাকোড়া দিয়ে খাওয়া যায়। তো ভিউয়ার্স, আমি এই রেসিপিটা আপনাদের সাথে তাই শেয়ার করলাম। তো দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একে একে সবগুলো রেসিপি পাকোড়া তুলে নিচ্ছি একটি ফ্রিজে। তো দেখলেন কতটা সহজ সুন্দরভাবে এই পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, আপনাদেরকে সহজভাবে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনাদেরকে আজকে সহজ একটি
রেসিপি দেখালাম, ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, এত সহজ রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করবেন। আর এত সুন্দর পাকোড়া অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, দেখবেন কতটা মজাদার সহজভাবে তৈরি করা যায়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।